আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আমি মুন্না ভাই। তো সন্ধ্যার পর অফিস থেকে বাসায় আসার পরে শরীরটা ভালো লাগলো না, মনটাও খুব খারাপ। তো ভাবলাম শহরে যাওয়া যাক। বের হয়ে যাইতে চাইলাম সাতমাথায়, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ মনে হলো ভিডিও করা যাক। যেই ভাবনা সেই কাজ শুরু। এবং তারপরেই মনে হলো যে সাতমাথায় যেয়ে কি করব, এটাও তো ভাবার বিষয় আছে, প্ল্যানিং করতে হবে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে রানা প্লাজায় চলে যাব। তো এখানে সাতমাথায় আসার পরে সাতমাথায় তো ছিল জাম, সেগুলো জাম ইয়ে করার পরে চলে যাই আমরা রানার প্লাজা। সো রানার প্লাজা যাওয়ার জন্য কিন্তু রাস্তায় এখনো তো কিন্তু সাতমাথায় আছি, রানার প্লাজায় পৌঁছাতে পারি নাই। যে জাম ছিল, তারপরেও জাম শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা চলে যাব এখন রানার প্লাজায়। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রানার প্লাজায়, রানার প্লাজার সামনে। তারপরে গাড়ি থেকে নামলাম, নামার পরে আবারও যাত্রা শুরু হয়ে গেল। সো আমি কিন্তু গেট দিয়ে উঠতেছিলাম, ওঠার সময় দেখি সামনে যেন কি যেন রাখা, মানে একটা মেশিন রাখছে, যে মেশিন এরা কি চেক করে আল্লাহ জানে আর এরাই জানে। পাশে আবার একটা লোকও রেখাই দিছে, কি যে করে। মাঝে মাঝে দেখি দুই একজনের ব্যাগও চেক করে, আসলে এরা কি করে। তারপরে দেখি যে দুইটা, একটা আপু আর ভাইয়া সিঁড়িতে উঠলো, সিঁড়ি কেমন অটোমেটিক নিয়ে যায়। তা আমিও উঠে গেলাম, দেখি হ্যাঁ সিঁড়ি তো অটোমেটিক নিয়ে যায়, হাঁটা লাগে না। তো তারপরে চিন্তা ভাবনা করলাম 6 তলায় যাব, কিন্তু লিফটে আলাম, আসার পরে দেখি লিফট গেছে 5 তলায়। তো চিন্তা ভাবনা চেঞ্জ করলাম যে এখন তাহলে এরকম এই সিঁড়ি দিয়েই উঠতে হবে, যে সিঁড়ির উপর দাঁড়ালে এমনি নিয়ে চলে যায়। পরবর্তী সিঁড়িতেও যাই, দেখি এমনি নিয়ে চলে যাচ্ছে, শুধু উপরেই নিয়ে যায়, দাঁড়িয়ে থাকলেই। আর তেমন কিছু করা লাগে না, তো ভালোই তো এটা। আসলে আমি তো এর আগে চড়ি নাই, যদি মনে করো তোমরা চড়ছি তাহলে চড়ছি, আর যদি মনে করো চড়ি নাই তাহলে আমি চড়ি নাই। এভাবে পর পর্যায়ক্রমে একের পর এক সিঁড়ি। এই সিঁড়ি আবার অফ ছিল, যাই যেই দাঁড়ালাম দেখি আবার চালু হয়ে যায়, চালু হয়ে নিয়ে যায়। তারপরে দেখলাম আবার সিঁড়ি হাটেও ওঠা লাগে, সিঁড়ি বন্ধ, করার কিছু নাই। তখন কিন্তু আমি হাঁটে হাঁটে উঠে যাচ্ছিলাম। ফাইনাল কিন্তু এবার আমরা 6 ফ্লোরে চলে যাব। সো আমি কিন্তু হাঁটতেছি, কারণ 6 ফ্লোরের সিঁড়িটা অফ ছিল। আর রানার প্লাজায় আমার 6 তলায় আসার পরে, এটা স্বাভাবিক কিছুই না, 6 তলায় আসার পরে আমি চলে যাই আমার পরিচিত এক আপুর রেস্টুরেন্টের নাম চিল ক্যাফে, যে রেস্টুরেন্টের আমি প্রায় সময় এসে থাকি এবং তাদের মেনু কার্ড সম্পর্কে আমার অনেক ধারণা। এটা ডান পাশে একটা তাদের শাখা, এটা সামনে কিন্তু আমাদের আপু বসে আছে। তো আপুর সাথে তেমন কথা বলি নাই, হালকা কিছু কথা হয়। আসসালামু আলাইকুম, সালাম। কেমন আছেন? ভালো। তারপরে আপুক সালাম দিয়ে আবার আমরা ভিতরে চলে যাই। এই ভিতরের পরিবেশে ভিতরে ঢুকতেই দেখি এখানে দুইটা ভাইয়া আসলে খাওয়া দাওয়া করতে আসছে। চিল ক্যাফের খাওয়া দাওয়া মানে খাবারের মান কিন্তু অত্যন্ত ভালো, এবং তাদের পরিবেশও মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি। এবং তাদের এখানে যাওয়ার পরে কিন্তু আমি আপুকে বলি, আপু আমি বসে পড়বো, একটু মেনু কার্ডটা দিয়ে দেবে। তো একটু পরে কিন্তু আপু মেনু কার্ড নিয়ে আসবে। সো আপু কিন্তু আমাদের মেনু কার্ডটা দিয়ে দিল। আসলে মেনু কার্ড কিন্তু আমার মুখস্থ, আমি অল টাইম সেট মেনুটাই অর্ডার করে থাকি, যেহেতু সেট মেনুটা আমার খুব ফেভারিট। তারপরে একটু মনে করলাম আজকে একটু মোমো খাওয়া যাক, তো মোমোর অর্ডার দিয়ে দিলাম। আর সঙ্গে বলে দিলাম যে আপু একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিন। তারপরে কিন্তু ফাইনালি খাবারটা চলে আসে, এবং খাবারটা কিন্তু আমি আসলে এখন খাবো, তারপরে আপনাদের জানাবো খাবারটা কেমন ছিল। আসলে যে কেএফসি চিকেনটা ছিল, কেএফসি চিকেনটা অসাধারণ ছিল, মানে আপুদের খাবার অসাধারণ, যা বলা একবারেই বলা চলে অসাধারণ। আপুরের পরিবেশও ভালো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সবাইকে গুড বাই।